আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। বরিশালের বউয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রান্না করব দেশি মুরগি। তো এখানে মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিব। মুরগিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। এরপর ভালোভাবে ধুয়েও নিছি। এখানে কেটে নিছি কয়েকটা আলু বড় বড় সাইজ করে। এখন চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি। পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিব। তো পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা, সঙ্গে গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে পেস্টটা ভেজে নিব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপরে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটা কষাই নিব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে আবারও কষাই নেব। আসলে যে কোনো জিনিস যত বেশি কষাই রান্না করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে। তো মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তো মাংসটা আমি একদম মাখা মাখা করব না, আবার বেশি ঝোলও রাখবো না। তো ভিডিও দেখে যারা বাজে মন্তব্য করো তাদেরকে বলতে চাই, আমার কোনো কমেন্ট করো না, যাতে মানুষের মনে আঘাত লাগে। আসলে টাকা পয়সা থাকলে মানুষ বড় হতে পারে না, ব্যবহারই বংশের পরিচয়। তো এখানে আমি কয়েকটা কলিজা দিয়ে দিলাম। কলিজাগুলো আমি পরেই দিছি, যেহেতু মাংস কষানোর সময় দিলে কলিজাগুলো গলে যেত। এখন কিছুক্ষণ জাল করে নেব। তো অন্যদিকে আমি কিছু জিরা ভেজে নিছি, তো ভাজা জিরাগুলো এখন গুঁড়ো করে নিব। তো জিরা গুঁড়ো করা শেষ, এখন মুরগির মাংসের উপর দিয়ে নামাই নিব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।